বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এসএসসি এবং দাখিল বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সামনে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় পদার্থবিদ্যা সমাধান সহ সাজেশন উপস্থাপন করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে সমাধান সহ সাজেশনের প্রথম উদ্দীপক। আমি ধারণা করেছি বাংলাদেশে যতটা শিক্ষা বোর্ড রয়েছে সমস্ত শিক্ষা বোর্ডের জন্য মাত্র 15 থেকে 20টা উদ্দীপক উপস্থাপন করব ইনশাল্লাহ। এই 15 থেকে 20টা উদ্দীপকের মাধ্যমে আপনি যে বোর্ডের পরীক্ষার্থী হন না কেন, আপনার 5 থেকে 7টা সৃজনশীল অবশ্যই কমন পেয়ে যাবেন। আপনার কমন পাওয়ার জন্য সৃজনশীল মাত্র 5টাই প্রয়োজন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব 5টা নয় 7 থেকে 8টা কমন পাবেন। যদি আমার ধারাবাহিক সাজেশন ভিডিওর 15 থেকে 20টা উদ্দীপক আপনারা সলিউশন করতে পারেন, আমি নির্দ্বিধায় বলতে পারি ইনশাল্লাহ আপনারা 7 থেকে 8টা কমন পেয়ে যাবেন। প্রশ্নের মধ্যে টোটাল সৃজনশীল প্রশ্ন থাকবে 8টা, এর মধ্যে প্রশ্নের উত্তর করতে হবে 5টা তো পাবেন ইনশাল্লাহ, তার চেয়ে বেশি পাওয়ার কথা ইনশাল্লাহ। তো আমি আমার শিক্ষকতা জীবনের 30 বছরের অভিজ্ঞতার আলোকে সর্বপ্রথম যে উদ্দীপকটা আপনাদের সামনে উপস্থাপন করব, সে উদ্দীপক অনুযায়ী কী প্রশ্ন হতে পারে। টোটাল 6টা প্রশ্ন লিখে রেখেছি। এখান থেকে মাত্র 3 এবং 4 মার্কের জন্য 2টা প্রশ্ন দেওয়া হবে। তো এই উদ্দীপকটা যদি পরীক্ষার মধ্যে আসে তাহলে এই 6টা প্রশ্নের বাইরে আর কোনো প্রশ্ন হওয়ার কথা নয় ইনশাল্লাহ। এই 6টা প্রশ্ন থেকে মাস্ট বি 2টা প্রশ্ন আপনাকে দিতে পারে, এর বাইরে আর কোনো প্রশ্ন হবে না যদি এই উদ্দীপকটা আসে। তো আগে উদ্দীপক সম্পর্কে আমি একটু কথা বলে নেই। উদ্দীপকটা বাংলা ভাষায়ও বলতে পারে, আবার এভাবে একটা চিত্র দিয়েও বলতে পারে। বাংলা ভাষায় যদি বলে তাহলে বলতে পারে একটা বস্তু বি বিন্দু থেকে, অর্থাৎ ভূমি থেকে 50 মিটার উচ্চতায় বি বিন্দু থেকে ছেড়ে দেওয়া হলো। বস্তুটির ভর হচ্ছে 40 কিলোগ্রাম আর ভূমি হচ্ছে এ। ভূমি থেকে সি বিন্দুতে বস্তুটির উচ্চতা হচ্ছে 30 মিটার। বাস এতটুকু আপনাকে বলে দিতে পারে। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, বস্তুটি কত বেগে ভূমিতে আঘাত করবে নির্ণয় করো। তো আপনারা দেখতেছেন উদ্দীপকের বি বিন্দুতে বস্তুটি স্থির রয়েছে। যখন তাকে ছেড়ে দেওয়া হবে তখন অভিকর্ষ ত্বরণের প্রভাবে বস্তুটি নিচের দিকে পড়তে থাকবে। এ বিন্দুতে বস্তুটির বেগ হবে, অর্থাৎ এ বিন্দু হচ্ছে ভূমি, এই ভূমিতে বস্তুর বেগটা কত হবে সেটা নির্ণয় করার জন্য আপনাকে বলা হয়েছে। তো আমরা জানি কোনো বস্তুর বেগ অর্থাৎ শেষ বেগ যদি নির্ণয় করতে হয় তাহলে সূত্রটা হচ্ছে, আমি সমাধানিক আমরা জানি, প্রথমে আপনি সূত্রটা লিখে নেবেন। আমরা জানি বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2gh। তো এখানের মধ্যে খাতার ডানের মধ্যে আপনি লিখবেন, এখানে বস্তুটির আদিবেগ, বস্তুটির আদিবেগ ইউ সমান সমান 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এখানে কোনো বেগ ছিল না। বস্তুটির উচ্চতা এইচ সমান সমান এ বিন্দু থেকে বি বিন্দুর উচ্চতা দেওয়া যেখানে 50 মিটার। অভিকর্ষ ত্বরণ, এটা আমরা মুখস্থ রাখবো। অভিকর্ষ ত্বরণ এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়। জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একক লিখতে হবে, একক না লিখলে আপনি নম্বর দেওয়া হবে না, হয়তো 1 নম্বর কেটে ফেলতে পারে। আচ্ছা, ভূমিতে বেগ বি সমান সমান হোয়াট আপনাকে প্রশ্ন করা হয়েছে। বাস এই মানগুলো যদি আমরা সূত্রের মধ্যে ইনক্লুড করে দিই তাহলে অবশ্যই আমরা আমাদের বি এর মানটা পেয়ে যাব। তো আমি মানগুলো অবশ্যই ইউ এর মান 0,
প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু এইচের মান কি 50। এখন যদি আমরা ক্যালকুলেটর নেই তাহলে ক্যালকুলেটর দ্বারা গুণ করলে মান আসবে, সরি ক্যালকুলেটর 2 ইন্টু 9.8 ইন্টু 50, এখানে রেজাল্ট আসবে 980। 980 একক আমরা ব্যবহার করবো না, সুতরাং b সমান সমান √, যেহেতু স্কোয়ার ছিল এখানে 980 সমান সমান 980কে যখন বর্গমূল করি তখন রেজাল্টটা আসবে কত, √, আনসার আসবে 31.30 এত মিটার পার সেকেন্ড। তো আপনি লিখবেন বস্তুটি, সুতরাং বস্তুটি 31.30 মিটার পার সেকেন্ড বেগে ভূমিতে আঘাত করবে। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, তুলে নেবেন। আমরা প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেলাম। এখন আমরা যাব দ্বিতীয় প্রশ্নে। আশা করি সবাই তুলে নিয়েছ, বুঝে নিচ্ছি ইনশাল্লাহ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই সৃজনশীল আসলে এই প্রশ্নটা দেবেই, এটা আমি নিশ্চিত বলে দিতে পারি আমি। বি বিন্দু থেকে বস্তুটিকে মুক্তভাবে ছেড়ে দিলে বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। গাণিতিক বিশ্লেষণ করো। আমি এখানে সংক্ষেপে লিখছি গাবি করো, তার মানে গাণিতিক বিশ্লেষণ করো। তো আপনারা জানেন শক্তির কোনো ধ্বংস বা বিনাশ নেই, শুধুমাত্র শক্তিকে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়। তো এ বিন্দুতে যে শক্তি রয়েছে, 2টা শক্তি এখানে রয়েছে, একটা হচ্ছে বিভব শক্তি আর একটা হচ্ছে গতিশক্তি। এই বিভব শক্তি এবং গতিশক্তি মোট যা হবে সি বিন্দুতে সেম তা হবে, এ বিন্দুতে তা হবে। যদি কোনো কারণবশত শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত না হয় তাহলে শক্তির কোনো পরিবর্তন হবে না। তো এই যে ঘটনাটা, অর্থাৎ বি বিন্দু থেকে মুক্তভাবে ছেড়ে দেওয়ার পরে বি বিন্দুতে যে শক্তি ছিল সি বিন্দুতে সেই শক্তিটি থাকবে কি না এবং এ বিন্দুতে সেই শক্তিটি থাকবে কি না, সেটা যদি থাকে তাহলে শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। আর যদি দেখা যায় সেটা থাকে না, অর্থাৎ সমান হয় না, তাহলে সেটা শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে না। তাহলে প্রত্যেকটা বিন্দুর মধ্যে তার শক্তি নির্ণয় করব। তো শক্তি নির্ণয় করতে হলে অবশ্যই আপনাকে 2টা শক্তি নির্ণয় করতে হবে, বিভব শক্তি এবং গতিশক্তি। আমরা প্রথমে বি বিন্দুতে নির্ণয় করি বিভব শক্তি এবং গতিশক্তিটা। তো প্রথমে আমি হেডলাইন লিখে নেই এখানে, বি বিন্দুতে শক্তি নির্ণয়। বি বিন্দুতে শক্তি নির্ণয় দয়া করে বোঝার চেষ্টা করেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো বি বিন্দুতে 2টা শক্তি রয়েছে, একটা রয়েছে বিভব শক্তি আর ওটা হচ্ছে রয়েছে গতিশক্তি। কিন্তু গতিশক্তি বি বিন্দুতে থাকবে না, কারণ বি বিন্দুতে তার গতি নেই, অর্থাৎ বি বিন্দুতে গতিটা শূন্য, যে কারণে তার গতিশক্তি থাকবে না, শুধুমাত্র বিভব শক্তি থাকবে। কিন্তু আপনাকে লিখতে হবে, প্রথমে লিখলাম আমি বি বিন্দুতে বিভব শক্তির ই পি দ্বারা প্রকাশ করা হয় বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমি সাধারণত ইন্টারমিডিয়েট স্টুডেন্টদেরকে ইপি দ্বারা ইউ দ্বারাও প্রকাশ করলে সমস্যা নেই হবে। তা এখানে বি বিন্দু যখন আছে আমরা ছোট্ট করে একটা বি দিয়ে দিই, ইপিবি সমান সমান বিভব শক্তির সূত্র হচ্ছে এম জি এইচ। এখানে এইচ বলতে এইচ বি
আচ্ছা, এম এর মান, বস্তুর ভর হচ্ছে 40 কিলোগ্রাম, জি এর মান হচ্ছে 9.8, আর এইচবির মান মানে টোটাল উচ্চতা, বিভব শক্তি যখন নির্ণয় করা হয় তখন ভূমি থেকে কতটুকু বস্তু উপরে রয়েছে সেই টোটাল দূরত্বটা নিতে হয়। তাহলে ভূমি থেকে বিবিন্দুর দূরত্ব হচ্ছে 50 মিটার, সুতরাং এখানে 50 আমরা গুণ করে দেব। কত আসে? আমরা যদি গুণ করে দেই 40 ইন্টু 9.8 ইন্টু 50, 19,600, 19,600 এককটা হবে শক্তির একক জুল। এখানে আপনার সাইড নোটটা লিখে দিবেন, বস্তুর ভর, বাংলা আমি লিখতেছি না, আপনারা বাংলা লিখবেন কিন্তু স্মরণ করে। বস্তুর ভর এম সমান 40 কিলোগ্রাম, অভিকর্ষ ত্বরণ জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর উচ্চতা এইচবি সমান বাংলা লিখবেন কিন্তু উচ্চতা এইচবি সমান 50 মিটার। এই ছিল বিবিন্দুতে বিভব শক্তি। আসুন এখন বিবিন্দুতে গতিশক্তি বের করি। বিবিন্দুতে গতিশক্তিকে আমরা ই কে দ্বারা প্রকাশ করি, যেহেতু এখানে বিবিন্দুতে নির্ণয় করি তাহলে ই কে বি দিয়ে দিলাম আমি। তো গতিশক্তির সূত্র হচ্ছে হাফ এম বি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান 40, কিন্তু বির মান কত হবে? বির মান হবে এখানে 0, অর্থাৎ ইয়তে বিবিন্দুতে বস্তুর কোনো গতি নেই। আপনারা এখানে লিখে দিবেন, বোর্ড লিখে নিয়েছি আমরা এখানে, বি সমান 0 মিটার পার সেকেন্ড। তাহলে সারাটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, 0 জুল। তাহলে আমরা এখন লিখতে পারি, সুতরাং বিবিন্দুতে মোট শক্তি ই বি সমান ই পিবি প্লাস ই কেবি, দুটা যদি যোগ করে দেই 19,600 প্লাস 0 সমান 19,600 জুল। এই ছিল বিবিন্দুতে মোট শক্তি। এবং দেখো আমরা সি বিন্দুতে তার মোট শক্তি এটা কতটুকু হয়। তো দয়া করে আপনারা তুলে নেবেন, যেহেতু আমার বোর্ড ছোটো এই জন্য আমি 3টা পয়েন্ট আলাদা আলাদা দেখাবো, এটা আমি মুছে নিতে চাই। যদি আপনারা তুলতে না পারেন স্ক্রিনশট দিয়ে তুলে নেবেন। এখন আমি দেখাবো সি বিন্দুতে শক্তি নির্ণয় কীভাবে, তাই মুছে দিই। এটা সারাটাই মুছে দিই। এরপর সি বিন্দুতে শক্তি নির্ণয়। সি বিন্দুতে বিভব শক্তি ই পি সি সমান এম জি এইচ সি নেই, তাহলে এখানে আমরা সি নিলাম, সি, কিন্তু সি এর মানটা কত হবে? সি এর মানটা হবে, সি বিন্দুতে বিভব শক্তি মাপার জন্য এ থেকে সি এর দূরত্ব উচ্চতা হচ্ছে 30, সুতরাং এখানে লিখবো আমরা 30 মিটার, আর জি লেখা আছে এম লেখা আছে, তাহলে এখানে লিখলাম আমরা 40 ইন্টু 9.8 ইন্টু 30 সমান গুণ করলে কত আসে? 40 ইন্টু 9.8 ইন্টু 30, 11,760, 11760 এত জুল। এই ছিল সি বিন্দুতে বিভব শক্তি। আসুন সি বিন্দুতে এখন গতিশক্তি নির্ণয় করি। গতিশক্তি ই কে সি সমান হাফ এম বি স্কোয়ার। আপনারা এখানে বি স্কোয়ারের মানটা এখানে লিখে নেবেন, এখানে বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2GH, আদিবে কিন্তু 0, এটা লেখা লাগবে না, প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 ইন্টু এইচ এর মান এইচ এর মান। এখন এইচ এর মানটা নির্ণয় করবো কি এ থেকে সি বিন্দু নাকি বি থেকে সি বিন্দু। বস্তুটা যে স্থান থেকে
গতিশীল হয়েছে সেই স্থান থেকে তার দূরত্বটার উচ্চতাটা নিতে হবে, অর্থাৎ বিসি এর মান নিতে হবে এখানে। তাহলে বিসির মান যদি আমরা এখানে নেই তাহলে কি করতে হবে, আমরা জানি টোটাল এবি এর মান হচ্ছে 50। 50 থেকে যদি আমরা এসি এর মানটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 30 যদি বাদ দিয়ে দিই তাহলে বিসি এর মান পেয়ে যাবো। তাহলে 50 মাইনাস 30 লিখে নিলাম। তাহলে এখানে কত আসলো, 2 ইন্টু 9.8 ইন্টু 50 থেকে 30 গেলে 20 থাকে, 20 সমান 392। এখানে আসবে 392। এককটা লিখতে হবে মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু কি বি স্কোয়ারটা এখানে রয়ে গেছে। তাহলে আমরা যদি এখন মানটা ইনক্লুড দিই, এখানে এম এর মান কত 40 আর বি স্কোয়ারের মান পেয়েছি 392 সমান সমান, এটা যদি গুণ করে দেই ইন্টু 20 7840, এখানে আসবে 7840 জুল। তাহলে সি বিন্দুতে মোট শক্তি ইপিসি প্লাস ইকেসি, সরি এখানে লিখে নিই ইসি সমান সমান ইপিসি প্লাস ইকেসি। ইপিসি এর মান পেয়েছি 11,760 প্লাস ইকেসি পেয়েছি 7840। এই দুটাকে যোগ করলে কত আসে, প্লাস 11,760 19,600 19,600 জুল। তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন বি বিন্দুতে মোট শক্তি পেয়েছিলাম আমরা ইবি সমান সমান 19,600 জুল, সি বিন্দুতে আমরা মোট শক্তি পেলাম 19,600 জুল। তার মানে আমরা দুইটা পয়েন্টের মোট শক্তিটা সমান হয়েছে। আচ্ছা, এখন আমরা কি করব, এ বিন্দুতে শক্তি নির্ণয় করব। যথারীতি আমি মুছে নেই এটা। এখন নির্ণয় করব এ বিন্দুতে। আপনারা হেডলাইন দিবেন এ বিন্দুতে শক্তি নির্ণয়। তাহলে এখানেও ইপি এ দিয়ে দেই আর এখানেও এ দিয়ে দেই। তো এম 40 9.8, কিন্তু এইচ এ সমান সমান কিন্তু 0 হবে। এখানে এইচ এ অর্থাৎ ভূমিতে বস্তুর উচ্চতা নেই, এ বিন্দুতে কোনো উচ্চতা নেই, যে কারণে এইচ এ সমান সমান 0। তার মানে এটা সম্পূর্ণ 0 হয়ে যাবে, 0 জুল। আসুন এখন গতিশক্তি। গতিশক্তিটা হবে হাফ এম বি স্কোয়ার। এখানে বি স্কোয়ারের এইচ সিটা যেটা আছে, এই এইচ সিটা হয়ে যাবে এইচ এ, আর এই মানটা আমি ইউ স্কোয়ার মানে 0 স্কোয়ার, বি থেকে নামছে ইয়েতে এ বিন্দুতে, প্লাস 2 ইন্টু জি এর মান 9.8 আর এইচ এ এর মান বি থেকে যখন এ পর্যন্ত নামছে তাহলে তার দূরত্ব বা উচ্চতাটা হচ্ছে কত 50 মিটার। এখানে আসবে 50। তাহলে আমরা যদি এখানে মানটা বসাই তাহলে কত আসে, 2 ইন্টু 9.8 ইন্টু 50 980। এটা আসবে 980 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু 40 ইন্টু 980, আচ্ছা ইন্টু এখানে দিয়ে দিলাম ইন্টু 20, হ্যাঁ 19,600 জুল। তাহলে এ বিন্দুতে, এখানে এ বিন্দুতে লিখতে হবে, এ বিন্দুতে মোট শক্তি ই এ সমান সমান 0 ই পি এ প্লাস ই কে এ, এখানে সি হবে না এ হবে, এ সমান সমান এখানে 0 আর এখানে 19,600 জুল সমান সমান 19,600 জুল। তাহলে কি বোঝা গেল, বি বিন্দুতে মোট শক্তি
19,600 জুল। সি বিন্দুতে মোট শক্তি 19,600 জুল। এ বিন্দুতে আমরা পেলাম 19,600 জুল। অর্থাৎ প্রথমে লিখি আমরা এখানে এ বি এবং না বি থেকে লিখি বি সি এবং এ বিন্দুতে মোট শক্তি সমান, তাই বস্তুটি শক্তির সংরক্ষণশীলতার নীতি মেনে চলে। দ্যাটস ইট। এই ছিল আপনার 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আমি আবার বলতেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো প্রতিটা বিন্দুতে শক্তি যদি সমান হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, আর শক্তি যদি সমান না হয় তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে না। যেহেতু এখানে তিনটা বিন্দুতেই শক্তির সংরক্ষণশীলতার নীতি অর্থাৎ শক্তি সমান হয়েছে, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। তো এখানে একটা কথা আমি আবার রিপিট করি আপনাদেরকে, যখন আপনি বিভব শক্তি নেবেন তখন উচ্চতাটা ধরবেন ভূমি থেকে কতটুকু উচ্চতে বস্তুটি রয়েছে, আর যখন আপনি গতিশক্তি নির্ণয় করবেন তখন দেখবেন বস্তুটি কোথায় থেকে কোথায় এসেছে তার দূরত্বটা এইচের মান নেবেন, আর বাকি সবগুলা একই থাকবে। আশা করি আপনারা 2 নম্বর প্রশ্নটা সহজে অনুধাবন করতে পেরেছেন। এখন আমি যাব 3 নম্বর প্রশ্নের মধ্যে। যারা তোলার খেয়াল আছে তুলে নিতে পারবেন। তিন নম্বর প্রশ্ন, ভূমি থেকে বি বিন্দুতে বস্তুটি উঠাতে যদি 2 মিনিট সময় লাগে তবে কত ক্ষমতা প্রয়োগ করা হয়েছিল? এই প্রশ্নটা হয়েছে যে বস্তুটা এখানে নেই, যদি বস্তুটা এখানে থাকে অর্থাৎ এই বিন্দু থেকে যদি বস্তুটাকে 2 মিনিটে এখানে তোলা হয় তাহলে কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে হবে, এই ক্ষমতা নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো আমরা জানি ক্ষমতা সমান সমান 3 নম্বর সমাধান সমাধান 3। আমরা জানি ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান সমান W/T। এখানে জায়গা হবে না, এই জন্য না এখানে নিয়ে আসি। আমরা জানি ক্ষমতা পি সমান সমান W/T। ডব্লিউর বদলা হচ্ছে mgh আর এখানে টি। এম এর মানটা কত? এম এর মান হচ্ছে 40 কিলোগ্রাম বর। জি এর মান এখানে এক লেখার দরকার নাই, 40 × 9.8 ইন্টু এইচ এর মান মানে টোটাল উচ্চতা, বস্তুটার টোটাল উচ্চতা কতটুকু? 50। আর টি এর মান বলা হয়েছে 2 মিনিট, তার মানে 2 ইন্টু মিনিটকে সেকেন্ড করতে হলে 60 দ্বারা গুণ করতে হবে। আপনারা সাইড নোট লিখে নেবেন। এখানে বস্তুটির বর এম সমান সমান 40 কিলোগ্রাম, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় টি সমান সমান 2 মিনিট 2 ইন্টু 60 সেকেন্ড। এখন আমরা যদি এটার ক্যালকুলেশন করি তাহলে কি আসে দেখি। উপরে থাকবে 40 ইন্টু 9.8 ইন্টু 50, নিচে থাকবে 2 ইন্টু 60 সমান 163.33। এটা আসবে 163.33 ওয়াট। এত ওয়াট, এটাই অ্যান্সার। ভূমি থেকে বি বিন্দুতে বস্তুটিকে উঠাতে 2 মিনিটে হ্যাঁ ঠিক আছে 2 মিনিট সময় লাগে, তবে কত ক্ষমতা অর্থাৎ এত ওয়াট ক্ষমতা প্রয়োগ করতে হবে। এটার হর্স পাওয়ার নিতে হলে আপনি 746 দ্বারা ভাগ করলে হর্স পাওয়ারে চলে যাবে। তো এই ছিল আপনার 3 নম্বর প্রশ্নের উত্তর।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তুলে নিতে পারেন। এখন আসুন 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। সমাধান 4। এই প্রশ্নে বলা হয়েছে বস্তুটি বি থেকে এতে আসতে কত সময় লাগবে। বি বিন্দুতে বস্তুটা ছিল, এ বিন্দুতে আসতে তার সময় কতটুকু লাগবে। তাহলে আমরা জানি দূরত্ব h সমান সমান ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। এখানে টির মান যদি বের করে নেই তাহলে মোট কত সময় লাগবে সময়টা পেয়ে যাব। তো এইচের মান আমরা জানি এখানে কত 50 সমান সমান ইউ এর মান কিন্তু 0, অর্থাৎ ইউ পূরণ আদি বেগটা কিন্তু 0, যে কারণে টি সারাটাই 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখন যদি আমরা 2 দ্বারা ইউকে ভাগ করি তাহলে এখানে থাকবে 50 সমান সমান 4.6 মেবি আসবে নাকি, 9.8 ভাগ 2 4.9 সরি 4.9 আসবে ইন্টু টি স্কোয়ার, বা টি স্কোয়ার সমান সমান 50 থাকবে উপরে আর 4.9 থাকবে নিচে। এখন যদি আমরা 50কে 50 ভাগ 4.9 সমান কত আসে 10.204, বা টি স্কোয়ার সমান সমান 10.204, বা টি সমান সমান √10.204। সুতরাং টি সমান সমান এটার রুট যদি করি √, আনসার সমান তাহলে আসে 3.19 সেকেন্ড। এটাই আপনার কাঙ্ক্ষিত আনসার। অর্থাৎ বস্তুটি বি থেকে এতে আসতে মোট 3.19 সেকেন্ড সময় লাগবে। 4 নম্বর অঙ্কটাও শেষ। এখন আসুন 5 নম্বরে কী বলা হয়েছে। 5 নম্বর অঙ্কে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি কত। খুব সহজ একটা প্রশ্ন। তো আমরা জানি গতিশক্তি, এটা 5 নম্বর। গতিশক্তি ই কে সমান সমান হাফ এম বি স্কোয়ার। বস্তুর ভর এম সমান সমান 40 কিলোগ্রাম, আর বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2GH। ইউর মান 0, 2 ইন্টু 9.8 ইন্টু এইচটা কী করব। এইচটা যেহেতু বলছে বস্তুটির সর্বোচ্চ গতিশক্তি, তো সর্বোচ্চ গতিশক্তি বিবিন্দিতে তো কোনো গতিশক্তি নেই, সুতরাং তার গতি নেই, যেহেতু এখানে কোনো গতিশক্তিও নেই। সি বিন্দুতে সর্বোচ্চ হবে না, মানে ভূমিতে যখন এ বিন্দুতে যখন চলে আসবে তখন তার বেগটা সর্বোচ্চ বেগ হবে, আর সর্বোচ্চ বেগ যেখানে হবে তার গতিশক্তিটা সেখানে হবে। তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারি সর্বোচ্চ বেগ। তো টোটাল উচ্চতাটা কত, এইচের মানটা আসবে 50 মিটার, এখানে লিখতে হবে কত 50। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু 50 সমান 980। এখানে আসবে 980 মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, যেহেতু বির উপরে স্কোয়ার রয়েছে এই জন্য। আচ্ছা, হাফ ইন্টু 40 ইন্টু 980। এখন যদি আমরা ক্যালকুলেশন করি 40 যদি আমরা এটা 2 দ্বারা যদি 40কে কাটি 20, তাহলে 20-এর সাথে গুণ দিয়ে এলে কত হয় 20 980 20 সমান 19,600। এটা আমরা 2 নম্বরে বের করে এসেছিলাম, 19,600 জুল সর্বোচ্চ গতিশক্তি। এটাই হবে আনসার। এই ছিল আপনার 2 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন। লাস্ট অ্যান্ড ফাইনাল প্রশ্নটি হচ্ছে
ভূমি থেকে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে? সমান হবে বা 1/3 হবে, হাফ হবে, এই ধরনের বলতে পারে। তো যাই বলুক না কেন, আপনারা প্রথমে ধরে নেবেন, এটা আমি আপনাদেরকে, এই মোটো খুবই গুরুত্বপূর্ণ। আপনার 2 নম্বর এবং 6 নম্বর এই দুইটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। সমাধান 6। প্রথমে আপনি ধরে নেবেন, দড়ি ভূমি থেকে x উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। গতিশক্তির সমান হবে। প্রথমে আপনি এই লাইনটা লিখে নেবেন। আচ্ছা, এখন প্রথমে আমরা x উচ্চতায় বিভব শক্তি নির্ণয় করি। এখন x উচ্চতায় বিভব শক্তি ইপি সমান সমান mgh। তো h হবে না, এটা হবে x। যেহেতু আমি x ধরে নিছি, সুতরাং কেন mgx হবে না, h হবে না, x হবে। অর্থাৎ ভূমি থেকে x উচ্চতায়, সুতরাং এখানে h লেখার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমি এখানে ধরে নিচ্ছি x উচ্চতায়, সুতরাং এখানে mgx লেখানো হয় ভালো। শেষ, বিভব শক্তি শেষ, আমরা মান বসাবো না। তারপরে x উচ্চতায় গতিশক্তি ইকে সমান সমান হাফ এম বি স্কোয়ার। এখানে বোঝার অনেক কিছু আছে। বি স্কোয়ারের মানটা কীভাবে নির্ণয় করব? এখানে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2g। এখন এক্স যেহেতু বি বিন্দু থেকে বস্তুটা নামতেছে, সুতরাং এ থেকে বি বিন্দুর উচ্চতা টোটাল হচ্ছে কত? 50। আর 50 থেকে যদি আমরা এক্স উচ্চতাটা বাদ দিয়ে দিই, তাহলে সে কতটুকু নামে পেয়ে যাব। সুতরাং এখানে হবে বি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2g 50 মাইনাস এক্স, 0 স্কোয়ার প্লাস 2g ইন্টু 50 মাইনাস এক্স সমান সমান 2g ইন্টু 50 মাইনাস এক্স। তাহলে বি স্কোয়ারের মান আমরা এটা যদি বসাই, তাহলে এখানে পাবো হাফ ইন্টু 2gm, আর বি স্কোয়ারের পরিবর্তে হাফ এম ইন্টু বি স্কোয়ারের পরিবর্তে বসাতে পারি কি, ইন্টু দিয়ে দেই 2g 50 মাইনাস এক্স। এটা ছিল বি স্কোয়ারের মান। এই 2 এবং এই 2টা আমরা কাটতে পারি, তাহলে এখানে থাকবে কত? mg ইন্টু 50 মাইনাস এক্স। এই ছিল গতিশক্তি। তো আমরা পেয়ে গেলাম, গতিশক্তি পেয়ে গেলাম এবং বিভব শক্তি পেয়ে গেলাম, গতিশক্তিটা পেয়ে গেলাম। প্রশ্নে বলা হয়েছে, প্রশ্ন মতে ইপি সমান সমান ইকে বা ইপি এর মান পেয়েছি আমরা mgx সমান সমান এখানে mg ইন্টু 50 মাইনাস এক্স। mg এবং mg যদি উভয়পক্ষ থেকে আমরা কেটে ফেলি, এখানে থাকবে x সমান সমান এখানে থাকবে 50 মাইনাস এক্স। এখন যদি আমরা x দুইটাকে এক সাইডে নিয়ে আসি, তাহলে থাকবে কি x প্লাস এক্স সমান সমান 50 বা 2x সমান সমান 50 বা x সমান সমান 50 থাকবে উপরে আর 2 থাকবে নিচে। যদি 2 দ্বারা কাটি তাহলে থাকবে কত? 25। সুতরাং x সমান সমান 25। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে আপনি ফিনিশিং লাইন লিখবেন। সুতরাং ভূমি থেকে 25 মিটার উচ্চতা, এখানে মিটার লিখলে ভালো হয়, এখানে মিটার শব্দটা লিখলে ভালো হয়। ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তাহলে আমরা এখন আর x লিখবো না, এই লাইনটা আমরা এখানে লিখে দিব। সুতরাং ভূমি থেকে 25 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির সমান হবে। তো এই ছিল প্রথম উদ্দীপক। যদি আমার এই কৌশলটা আপনাদের ভালো লাগে,
তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে। যদি আমি সাড়া পাই, আপনাদের যদি কমেন্টস পাই, তাহলে অবশ্যই আমি ধারাবাহিক প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যদি কোনো সাড়া বা দ্বারা মানে কোনো পাই না, কমেন্টস না পাই, তাহলে উদ্দীপনা আসবে না ভিডিও করার জন্য। তো আপনাদের সকলের প্রতি আমার পরামর্শ থাকবে, ভিডিওটা যদি ভালো লাগে এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করতে হবে, সাথে থাকতে হবে, কমেন্টস করতে হবে। ইনশাল্লাহ 15 থেকে 20টা, বারবার বলতেছি আমি, 15 থেকে 20টা ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ টোটাল ফিজিক্সের সমাধান, সাজেশন সহ সমাধান আমি উপস্থাপন করব, এবং এর বাইরে কোনো বোর্ডে পরীক্ষার মধ্যে প্রশ্ন হবে না ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্তই, সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।